আজকে আমার মুরগিকে আমি গাম্বোরা ভ্যাকসিন দিব, তার জন্য আমি ফ্রিজ থেকে ভ্যাকসিনটা বের করে নিয়েছি আর কি। ভ্যাকসিনটা খোলার জন্য চেষ্টা করছি। ভ্যাকসিনটা আমি পানির সাথে মিশিয়ে মুরগিকে খাইতে দিব, কিন্তু ভ্যাকসিনের মুখটা খুলতে পারছি না। অনেকে জোর জবরদস্তি করছি, কিন্তু খোলা যাচ্ছে না। তো মুরগিকে ভ্যাকসিন চোখে দিলেও হয়, আবার পানির সাথে মিশিয়ে খাইতে দিলেও হয়, যেটাতে ভালো মনে করেন আপনারা আর কি সুবিধা মনে করেন। আমি আমার মুরগিগুলো যেহেতু মাংসের জন্য পালছি, আমার 2টা ভ্যাকসিনের প্রয়োজন। আমি 5 থেকে 7 দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন করেছি, আবার 20 দিনে আর একটা করতেছি, সেটা হচ্ছে গাম্বোরা রোগটা মুরগির রানে রক্ত জমাট বাঁধে আর কি, কালো কালো এক প্রকার দাগ দেখা দেয়। এই রোগে যদি মুরগি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে মুরগিকে আর বাঁচানো যায় না। দেখা যাচ্ছে খামারের 20 থেকে 90% মুরগি এই রোগে মারা যায়। তার জন্য আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তার জন্য গাম্বোরা ভ্যাকসিনটা করব আর কি। তো অনেক কষ্ট করেও হলেও মুখটা খুলে নিতে পেরেছি। এখন আমি ওই যে 10 টাকার যে পানিগুলো কিনতে পাওয়া যায়, ওই পানির সাথে মিশিয়ে ভ্যাকসিনটা আপাতত বের করছি। ওই পানির সাথে মিশিয়ে একটু ঝাঁকাঝাঁকি করে নিব। ঝাঁকাঝাঁকি করে নেওয়ার পরে পানিতে মিশিয়ে দিব আর কি। তো ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ওষুধটা সব জায়গায় সম পরিমাণে মিশে আর কি। তো দেখা যাক ওষুধটা কতটুকু মিশেছে। দেখেন, আমি এটা খুলতে গিয়ে আমার হাত কিন্তু অলরেডি কেটে ফেলেছি। তো আমি এটা মিশাচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে আমি এই ঔষধগুলো লিটারের মধ্যে দিই, অর্থাৎ পানির মধ্যে দিয়ে মুরগিকে খাইতে দেব আর কি। তো আমার মুরগির বয়স আজকে 20 দিন রানিং, 20 দিন চলে আর কি। 20 দিনের দিন গাম্বোরা ভ্যাকসিন করতে হয়। আমি আর কোনো ভ্যাকসিন করব না, যেহেতু আমি আমার মুরগিগুলো মাংসের জন্যে রেডি করতেছি আর কি। তো আমাদের প্রায় মেডিসিনের কাজ শেষের দিকে, মেডিসিন মিশানো শেষ, পানির সাথে আর কি ভ্যাকসিন মিশানো শেষের দিকে। তো এগুলো আমরা মুরগি খাইতে দেবো আর কি। তো আমার মুরগিগুলো কেমন হয়েছে এটা আপনাদেরকেও দেখাবো। যদিও আমি অনেক দিন হলে ভিডিও দিচ্ছি না, অনেক দিন বলতে প্রায় 7 দিন হলে ভিডিও দিচ্ছি না, দিব। আর একটা কাল এই ভিডিওটা দিলাম আপনাদের জন্য, যে যাতে আপনারা মুরগি পালার আগে এই সব একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ মুরগি অনেক রকমেরই রোগ হয়, অনেকেই হয়, যেমন আমার মুরগিকে গ্যাসে আক্রান্ত হয়েছিল, আমি বুঝতে পারিনি, যার জন্য আমার 8টা মুরগি মারা গেছে আর কি। তো আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমি নতুন খামার শুরু করেছি, তারপরেও আমার মুরগিগুলো অনেক ভালো আছে, যা আছে আলহামদুলিল্লাহ। তো আমি মেডিসিনগুলো পানির সাথে মিশিয়ে দিয়েছি। এখন ওই লিটারটা আর কি মুরগিকে দিব। এই লিটারটা আটকিচ্ছে না, সরি, এই পানির ডেকটার ভেতরে আটকিচ্ছে না আর কি। তো দেখা যাচ্ছে আটকানো হলে আমি মুরগি খেতে দিব। তো এটা একটু ঝামেলা করছে, তো দেখা যাক আটকে কি না। তো আমি অবশেষে আটকাতে পেরেছি। যাই হোক, আমি এখন মুরগির কাছে এই পানিগুলো দিব। আমি একটু আগেই পানিগুলো উঠায় রাখছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা আগে, যাতে ভ্যাকসিনের পানিগুলো সব মুরগি খায়, সেই জন্যে আর কি। এগুলা আমার মুরগি, আজকে 20 দিন বয়স। আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না, তার জন্য হয়তো একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তারপরেও আমাকে যেহেতু যা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমি সবগুলোকে পানি দিলাম, পানি খাচ্ছে, দেখেন সবগুলো পানি খাওয়ার জন্য অনেক এক্সাইটেড। এখানে আমার এখন 142 পিস মুরগি আছে। আমি এই 42 পিস মুরগি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে।
তো আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। তো এই মুরগিগুলো আমার আজ 20 দিন বয়স। দেখেন ওরা কি সুন্দর পানি খাচ্ছে। এই পানিটা ভ্যাকসিন মেশানো পানি খাইতে দিছি। তো ওরা অনেকগুলা আছে আর কি। আমার একটা থাকার ঘরের মধ্যে করছি, মানে শুরুটা করছি এরকমভাবেই, যদি না আমি এখানে ভালো কিছু করতে পারি অবশ্য বড় করে শুরু করব। তো আপনারা যারা নতুন খামার করবেন তারা অবশ্যই ভেবে চিন্তা করবেন, কারণ অনেক ভিডিওতে অনেক রকমের প্রলোভন দেখায়। অনেকে বাচ্চা বিক্রি করার জন্য অনেক কিছু বলে যে এই মুরগি 8-10 কেজি করে হয়, এটাই অমুক, এটা অমুক, এটা এতদিন ডিম পারে। এটা ভাজুঙে কান না দিয়ে আপনি অল্প করে খামার শুরু করবেন, যাতে আপনি জিনিসটা বুঝলে আপনি নিজের আগ্রহ বাড়বে এবং নিজের খামার তৈরি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। এখানে দেখেন একটা মুরগি অনেকে ক্যামেরার সামনে টক ধরে চায় আছে। দেখেন মুরগিগুলো কত সুন্দর। 20 দিনের বাচ্চা দেখে মনে হয় না, মনে হচ্ছে 25-30 দিনের বাচ্চার মতো আর কি। তারপরেও এখানে আমার মুরগির এমনি কোনো সমস্যা নাই। আমি লিটার হিসাবে বালু ব্যবহার করেছি। বালুতে মুরগির তেমন কোনো সমস্যা হয় না, আপনারা চাইলে বালু ব্যবহার করতে পারেন। এখানে এই মুরগিগুলোর বয়স 20 দিন। তো আমি উপরে মুরগির গরমের জন্য ফ্যান সেট করছি, নতুন ফ্যান দিলাম। ফ্যান দেওয়ার কারণে এই মুরগিগুলো অনেক লাফালাফি করছে, কারণ ফ্যানে ওরা অনেক ভয় পাচ্ছে। তো শুরুর দিকে তো তাই ফ্যান দিলে ওরা ভয় পায়। তা এটা কিছুদিন গেলে হয়তো এই সমস্যাটা আর থাকবে না। তারপরে আমি ফ্যানটা কিছু সময় চালিয়ে রাখার চেষ্টা করলাম, কিন্তু ওরা বেশি দৌড়াদৌড়ি করছে। দেখেন ঘরের এক কোনায় যে সবগুলো মুরগি এক জায়গায় হয়ে গেছে। তাই আমি ফ্যানগুলোটা অফ করে দিলাম এবং এদেরকে সরিয়ে দেওয়ার জন্য চিন্তা করেছি, এদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর কি। তো আপনাদের একটা কথাই বলে রাখি, যারা খামার করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন, কারণ খামারে যেমন লাভ আছে তেমন লসও আছে। আপনার একটা ভুলের কারণে আপনার খামারের সবগুলো মুরগি শেষ হয়ে যেতে পারে। যদি আপনারা খামার করেন অবশ্যই ভেবে চিন্তা করবেন, কিছুটা হলেও আপনার যারা পুরাতন খামারি আছে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি খামার শুরু করবেন। তাদের পরামর্শ সহকারে আপনি খামার করলে হয়তো লসটা কম হতে পারে অথবা লাভ করতে পারবেন আপনি। তো যাই হোক, অনেক কথাই বললাম। কথা বলার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কারণ আমি নতুন, তেমনভাবে সুন্দর করে গোছায় কথা বলতেও পারি না। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।